পাকিস্তানে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের নারীদের শুরুটা হলো রেকর্ডময় এক জয়ে। নারীদের ওয়ানডে ক্রিকেটে এদিন বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার সেঞ্চুরি এবং শারমিন আক্তারের 94 রানের ইনিংসে বাংলাদেশ গড়ে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। এরপর থাইল্যান্ডকে 178 রানে হারিয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড গড়েছেন লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের দেওয়া 272 রানের টার্গেটে ব্যাট করতে নেমে থাই নারী দল অল আউট হয়েছেন মাত্র 93 রানে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। 2024 সালের নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডকে 154 রানে হারিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ড। মাত্র 78 বলে সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক। নিগারের 80 বলে 101 রানের ইনিংস এবং শারমিন আক্তারের অপরাজিত 94 রানে 50 ওভারে 3 উইকেট হারিয়ে 271 রান করে বাংলাদেশ দল। ওয়ানডেতে এটি নিগারের প্রথম ও বাংলাদেশের তৃতীয় সেঞ্চুরি। আগের দুটি সেঞ্চুরি ফারজানা হকের। এদিনেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ফারজানা। ওই ওপেনারের ব্যাট থেকে এসেছে 82 বলে 53 রান। আরেক ওপেনার অভিষিক্ত ইসমা তানজিম আউট হওয়ার পর বাংলাদেশের ইনিংসকে টেনে নেন ফারজানা ও শারমিন। 27 ওভার 1 বলে ফারজানা আউট হওয়ার পর ব্যক্তিগত 101 ইনিংসে শেষ বলে আউট হন নিগার। 15-4 ও 1 ছক্কার ইনিংসটি সাজান তিনি। শারমিনের 94 রানের ইনিংসে রয়েছে 11টি 4-এর মার। 272 রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল থাইল্যান্ড। ওপেনিং জুটিতে নাওইয়া বুচাথাম ও চানিদা সুত্তিওয়াং তুলেছিলেন 38 রান। তবে এর পরের গল্পটা বাংলাদেশের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের। দুজনেই নিয়েছেন 5টি করে উইকেট। শুরুটা করেন ফাহিমা। ওপেনার বুচাথামকে ব্যক্তিগত 17 রানে আউট করেন তিনি। আরেক ওপেনার চানিদাকেও আউট করেছেন ফাহিমা। টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান নান্না পাটকেও আউট করেছেন তিনি। মিডল অর্ডারে ধস নামিয়েছেন জান্নাতুল। থাইল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ জুটিতে এসেছে মাত্র 18 রান। এর বাইরে কোনো জুটি 2 অঙ্কের ঘরেও যেতে পারেননি। এদিকে 5 উইকেট নিতে ফাহিমা খরচ করেছেন 21 রান, জান্নাতুল মাত্র 7 রান। বাংলাদেশের পরের ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী রোববার। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।